হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা ইতিমধ্যে জেনেছো যে বাংলাদেশ আনসার ও গ্রাম্য প্রতিরক্ষা বাহিনী তাদের যে বছরে প্রত্যেক বছরে একটি করে মৌলিক প্রশিক্ষণ দিয়ে থাকে, সেটি কিন্তু প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিটি। তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিত্য নতুন সকল ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সবসময় সকলে সাবস্ক্রাইব করে রাখবে। তো শুরুতেই আমি তোমাদের বলে দিতে চাই যে বাংলাদেশ আনসার ও গ্রাম্য প্রতিরক্ষা বাহিনীর এইবারে অর্থাৎ 25 সালে যে প্রশিক্ষণটি শুরু হতে যাচ্ছে, সেখানে কতজন প্রার্থী আবেদন করতে পারবে, অর্থাৎ আবেদন তো অনেকেই করবে, কতজনকে তারা মৌলিক প্রশিক্ষণ দিবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে বিষয় হলো ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চতুর্থ ধাপ ও টিবিপি মৌলিক প্রশিক্ষণ দ্বিতীয় ও তৃতীয় ধাপ পরিচালনা প্রসঙ্গে। আর এটি কিন্তু গতকালকে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি, এবং তোমরা তোমাদের উপজেলা পর্যায়ের যে আনসার ভিডিপির ক্যাম্পগুলো রয়েছে সেখানে যোগাযোগ করে তোমরা আবেদন করতে পারবে। এবং মোট কিন্তু তোমরা প্রায় মানে তিনটি ধাপ রয়েছে, অর্থাৎ প্রশিক্ষণের নাম তিনটিতে তোমরা প্রায় 35,000-এর মতো এবার অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ 64 জেলা থেকে। এবং তোমরা কিন্তু 64 জেলাতেই কিন্তু এই প্রশিক্ষণ দেওয়া হবে। তো এই প্রশিক্ষণটি শুরু হবে 18/5/2025 তারিখ হতে 29/5/2025 তারিখ পর্যন্ত, এবং এর সময়কাল কিন্তু 10 দিন। 10 দিন ব্যাপী এই প্রশিক্ষণটি হবে। এবং টিডিপি মৌলিক প্রশিক্ষণ যেটি রয়েছে সেটির তৃতীয় ধাপ হবে 16/6/2025, অর্থাৎ জুন মাসের 16 তারিখ থেকে এটি শুরু হবে। এবং বাকি যে দুটি ভিডিপি এবং চতুর্থ ধাপ এবং টিডিপি মৌলিক দ্বিতীয় ধাপ, এটি কিন্তু হবে এই যে আগামী 18 তারিখ, অর্থাৎ এই মে মাসের 18 তারিখ হতে 29 তারিখ পর্যন্ত। এবং এটি কিন্তু শনিবার সহ কার্যক্রম চালু থাকবে। এবং দেখো, এখন আমি তোমাদেরকে বলে দেব ছক ক এবং খ, অর্থাৎ কোন পদে কতজন আবেদন করতে পারবে এটি বলে দেব। যেমন দেখো, 1 নম্বরে ভিডিপির মৌলিক প্রশিক্ষণ চতুর্থ ধাপ প্রশিক্ষণের ইউনিট হলো 64 জেলায় 429টি উপজেলায়, অর্থাৎ 429টি উপজেলায় সদর উপজেলা ব্যতীত, অর্থাৎ যে সদর উপজেলা আছে ওই উপজেলা ব্যতীত যে কোনো একটি ইউনিয়ন। তারিখ 18/5/25 হতে 29/5/25 তারিখ পর্যন্ত। এবং প্রশিক্ষণার্থী কোটা হলো 429টি ইউনিয়ন, এবং প্রত্যেক ইউনিয়নে কিন্তু 66 জন করে। দেখো, বিশাল বড় একটা প্রশিক্ষণ অনেকে দিতে পারবা এখানে। এবং তোমাদেরকে আমি একটি কথা বলি যে এই আনসার প্রশিক্ষণ এটি দিলে কিন্তু তোমরা চাকরি ক্ষেত্রে, বিশেষ করে ডিফেন্সের চাকরি ক্ষেত্রে অনেক সুবিধা পেয়ে থাকবে। তো তোমরা অযথা বাড়িতে যারা থাকো বসে না থেকে একটু সময় নিয়ে প্রশিক্ষণটি দিয়ে দাও, ঠিক আছে? একটি সার্টিফিকেট পেলে চাকরি ক্ষেত্রে অনেক সাহায্য সহযোগিতা পাবে, কোটার মতো ধরতে গেলে। আর এটির বয়স কিন্তু লাগবে 18 থেকে 25 বছর। যাদের 18 বছর হয়েছে, এবং অবশ্যই এনআইডি থাকতে হবে, এবং সর্বোচ্চ 25 বছর, অর্থাৎ যাদের 25 বছরের বেশি তারা কিন্তু আবেদন করতে পারবে না। এবং দেখো, এবং এইখানে কিন্তু 28,314 জন, প্রত্যেক ইউনিয়ন থেকে 66 জন করে, একজন দলনেতা থাকবে, একজন দলনেত্রী, আর 64 জন প্রশিক্ষণার্থী সহ মোট 66 জন। পরবর্তীতে রয়েছে টিডিপি মৌলিক প্রশিক্ষণ দ্বিতীয় ধাপ, অর্থাৎ 64 জেলায় 64টি সদর উপজেলা অথবা সংশ্লিষ্ট জেলায় সদর উপজেলা ব্যতীত অন্যান্য পৌরসভার যে কোনো একটি ওয়ার্ড। এটিও সেম, 18 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত চলবে। প্রশিক্ষণার্থী কোটা এটিতে হলো 4,224 জন। আর এখানে ওয়ার্ড বা পৌরসভা, এখানে কিন্তু ইউনিয়ন না, ওয়ার্ড বা পৌরসভায় যারা থাকে তারাই দিতে পারবে। এবং প্রত্যেকে জন ওয়ার্ড বা পৌরসভা থেকে 66 জন করে 4,224 জন। এবং ছক ক এ উল্লেখিত
টিডিপি মৌলিক প্রশিক্ষণের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্ট সদর উপজেলা ব্যতীত জেলার অন্য কোনো পৌরসভার মধ্যে কোটা মোতাবেক নির্ধারিত সংখ্যক প্রশিক্ষণার্থী টিডিপি মৌলিক প্রশিক্ষণ তৃতীয় ধাপ পরিচালনার যৌক্তিকতা রয়েছে। হ্যাঁ, অর্থাৎ তুমি তোমার সদর উপজেলা ব্যতীত তুমি অন্য একটা উপজেলায় প্রশিক্ষণ নেবে, সেটিও কিন্তু তুমি নিতে পারবে মনে করলে। অর্থাৎ তোমাদের যে আর কি অন্য উপজেলায় কোটা নির্ধারিত সম্পন্ন প্রশিক্ষণার্থী টিডিপির মৌলিক প্রশিক্ষণের যারা দায়িত্বে থাকবে, তারা যদি মনে করে যৌক্তিকতা রয়েছে, তা পরিচালনা করতে পারবেন। তারা মনে করলে তুমি অন্য উপজেলাও করতে পারবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সদর উপজেলায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চতুর্থ ধাপ পরিচালনা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তুমি টিডিপির মৌলিক প্রশিক্ষণ দ্বিতীয় ধাপ পাবে না, টিডিপি মৌলিক প্রশিক্ষণ তৃতীয় ধাপও পাবে না, তোমাকে চতুর্থ ধাপটি নিতে হবে। এবং পরবর্তীতে দেখো সক্ষম রয়েছে টিডিপি মৌলিক প্রশিক্ষণ তৃতীয় ধাপ। এখানে নির্বাচিত 80টি ওয়ার্ড বা পৌরসভা 64 জেলায়, এবং এটি কিন্তু 16 তারিখ হতে 26 তারিখ পর্যন্ত। প্রশিক্ষণার্থী কোটা পরিশিষ্ট মোতাবেক হলো তোমার 5280 জন, 66 জন করে, একজন দলনেতা, একজন দলনেত্রী ও 64 জন প্রশিক্ষণার্থী সহ মোট 66 জন থাকবে। এখন দেখো শেষে কি লিখছে তারা, যে প্রশিক্ষণার্থীর যোগ্যতা প্রশিক্ষণ নির্দেশিকা 24-25 অনুযায়ী হবে, তবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস ও 18 থেকে 25 বছর বয়সী জাতীয় পরিচয়পত্র থাকা অত্যাবশ্যক। তরুণ-তরুণীদের নির্বাচন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল, গারো, মোরং ও মণিপুরী মুসলিম সম্প্রদায়ের জনগোষ্ঠী অন্তর্ভুক্ত করা যাবে। এছাড়াও সংযুক্ত ক্রীড়াপত্র মোতাবেক প্রশিক্ষণ পরিচালনার নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো, অর্থাৎ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এরপরে প্রেরণ করা হলো। অর্থাৎ টিডিপি মৌলিক প্রশিক্ষণ সংযুক্ত যেটি গঠে হবে তৃতীয় ধাপ, এবং প্রশিক্ষণার্থীর কোটা সংশ্লিষ্ট 2-এর 2 পাতা আর কোডপত্র 1টি পাতা। ঠিক আছে, তো তোমরা যারা এই প্রশিক্ষণার্থী নিতে চাও, তো তারা আর দেরি না করে তোমাদের উপজেলা যে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে যোগাযোগ করে প্রশিক্ষণটি নিয়ে নাও। কারণ এত বড় সুযোগ হয়তো সামনে নাও আসতেও পারে, যেহেতু এবার প্রায় অনেকজন প্রশিক্ষণার্থীকে তারা প্রশিক্ষণ দিয়ে থাকবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করে রাখো। নিত্য নতুন সকল আপডেট এবং সকল নিয়োগ পরীক্ষার ফলাফল এবং নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি আমার এই চ্যানেলে পেয়ে থাকবে। তো সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।